এতদিন বাস্তবে মানুষ একজন আরেকজনকে পোক দিত, মানে খোঁচা দিত। আর এখন কিন্তু আপনি ফেসবুকেও একজন আরেকজনকে, মানে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদেরকে খোঁচা মারতে পারবেন বা পোক দিতে পারবেন। আর এই পোক অপশনটা কিন্তু বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই এই পোকটা আসলে কি, পোকের কাজ কী এবং পোক দিয়ে আপনার কি উপকার হবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সেই সাথে পোক আপনি কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে জাম্প করি। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে দিতে হবে। তো ওপেন করে দেওয়ার পরে এইখান থেকে সরাসরি সার্চ বারে চলে যেতে হবে। সার্চ বারে গিয়ে এখানে লিখে দিতে হবে পোক্স। তো পোক্স লিখে আমি এখানে জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখেন পোক্স লেখা আছে। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে দেখাবে। এছাড়া আপনি চাইলে এই সার্চ বারে ক্লিক করে আপনার পছন্দের ফ্রেন্ডের নাম লিখে সার্চ করে তাকেও কিন্তু পোক পাঠাতে পারবেন। তো পোক পাঠানোর পরে আপনার ফ্রেন্ডের কাছে কি যাবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি আমার অন্য একটা আইডিতে এখন পোক পাঠাবো। তার জন্য এখানে আমি আমার অন্য একটা আইডির নাম জাস্ট লিখে দেবো। লিখে দেখেন এখানে কিন্তু আমার আইডিগুলো চলে আসে। তো এই যে আইডিটা, এই আইডিতে আমি একটা পোক্স পাঠাবো। তো তার জন্য পোকের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে এখানে লেখা উঠলো পোকড। তো এখন আমি আমার ওই আইডিতে চলে যাব। তো এখান থেকে আমি জাস্ট আমার ফেসবুক লাইটটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পরে এই নোটিফিকেশন বারে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এমডি রানা মোল্লা 2 সেকেন্ড আগে পোকড ইউ, মানে আমাকে পোক দিছে। ঠিক আছে, তো এই পোকটা এখন আমি কি করব সেটা বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে নোটিফিকেশন বেলগুলো অল করে রাখবেন। সেই সাথে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন পোক এখন আমি কি করব সেটা দেখিয়ে দিই। তো এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন পোক ব্যাক করতে পারবেন। তার জন্য কি এখানে দেখেন পোক ব্যাক অপশন রয়েছে। এখন যদি পোক ব্যাক করেন তাহলে কি হচ্ছে চলুন ওইখানে গিয়ে আমরা দেখে নিই। তো আমি আবারও আমার ফেসবুক যে আইডিটা ছিল সেখানে চলে যাব। সেখান থেকে ব্যাক করে আমি জাস্ট নোটিফিকেশনটা চেক করব। তো আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাক করলাম। ব্যাক করে নোটিফিকেশনে একটা ক্লিক করে দেবো। এইখানে দেখেন এমডি রানা মোল্লা, মানে ওই আইডি থেকে পোকিউ আমাকে পোক দিছে। ঠিক আছে, মানে খোঁচা মারছে। তো এই পোকের ফলে আপনাদের কি উপকার হবে চলুন এখন সেইটা বোঝায়। মূলত এই পোকের ফলে তেমন কোনো যে সমাধান হবে বা কোনো সুফল পাবেন বিষয়টা কিন্তু এরকম না। শুধুমাত্র এমনটাও হতে পারে যে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড রয়েছে, কোনো একটা ফ্রেন্ডের সাথে মজা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পোক দিতে পারেন যেহেতু এটা ট্রেন্ডিংয়ে চলতেছে। তো সে আপনাকে পোক ব্যাক করলো, এরকম করে দেখা গেছে তার সাথে ইনবক্সে গিয়ে কথাবার্তা চলতে পারে। আবার কোনো এক ফ্রেন্ড রয়েছে যে কিনা আপনার ফেসবুকের পোস্টে কোনোভাবে লাইক দিচ্ছে না, কমেন্ট করতেছে না দীর্ঘদিন যাবত। তো তাকে একটা খোঁচা মারতে পারলেন যে ভাই আমি আপনার ফ্রেন্ড লিস্টে আসি, আপনি আমাকে লাইক কমেন্ট কিচ্ছু করতেছেন না, ব্যাপারটা কি? তো এইরকমভাবে কিন্তু এই পোকটা মূলত কাজ করে। পোকের তেমন কোনো যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বিষয়টা এরকম না, জাস্ট মজা করার জন্য এই পোক অপশনটা রয়েছে, যেহেতু পোকের বাংলা কিন্তু খোঁচা মারা। সো এই ছিল পোক নিয়ে কথাবার্তা। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।